প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশ। শাহবাগে লাঠিচার্জ, অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়লেন চুয়েট শিক্ষার্থীরা। 4 উপদেষ্টার নেতৃত্বে হচ্ছে কমিটি। 72% ব্যবসায়ী মনে করেন কর কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত, বলছে সিপিডির জরিপ। অন্যদিকে সুজনের জরিপ বলছে প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি নয়, প্রস্তাবে একমত 89% মানুষ। হিমাচলে টানা বৃষ্টিতে মৃত্যু 310, কাশ্মীরে ভূমিধসে 30 ও কাবুলে বাস উল্টে নিহত 25 জন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিগারেট বন্ধের নির্দেশনা। অন্যদিকে স্কুলের ক্লাসরুমে ফোন ব্যবহার নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি, আধুনিক বাংকার বানাচ্ছে তুরস্ক। অন্যদিকে ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান, মন্তব্য আব্বাস আরাকচির। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 47 সন্ত্রাসী নিহত। চ্যাটজিপিটি কেড়ে নিল সন্তানের প্রাণ, মা বাবার মামলা। নির্বাচন বানচালে দিল্লিতে হাসিনাকে 2500 কোটি টাকা দিয়েছে এস আলম, অভিযোগ ফখরুলের। পিটিআই নেতাদের সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করতে ইমরানের নির্দেশ। সমুদ্রে লঘুচাপ, 4 বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে বাধা ও লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার দুপুরে শাহবাগে পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ইন্টার কন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, পানি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সংঘর্ষে 2 জন পুলিশ সদস্য, অন্তত 10 জন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পরে শাহবাগ মেট্রো রেল স্টেশনের কাছে অবস্থান নেন। এর প্রতিবাদে চট্টগ্রামের 2 নম্বর গেটে চুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সড়ক অবরোধ করেন। পরে তারা অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়েন। দিনাজপুরের হাবিপ্রবিতেও রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের 3 দফা দাবি পর্যালোচনায় 4 উপদেষ্টা সহ বুয়েট ও ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সিপিডির এক জরিপে দেখা গেছে 72% ব্যবসায়ী মনে করেন কর কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত। 82% বলছেন কর ব্যবস্থা অসঙ্গতিপূর্ণ। 123টি কোম্পানির উপর করা জরিপে আরও উঠে আসে 80% ব্যবসায়ী কর কর্মকর্তাদের দায়বদ্ধতা নিয়ে সন্দিহান। গতকাল গুলশানে কর্পোরেট ট্যাক্স ও ভ্যাট সংস্কার শীর্ষক সংলাপে এই তথ্য প্রকাশ হয়। এদিকে সুজনের জরিপে অংশ নেওয়া 89% মানুষ মনে করেন একজন ব্যক্তি যেন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকেন। 64 জেলা থেকে 1373 জন নাগরিকের অংশগ্রহণে করা এই জরিপে ক্ষমতার কেন্দ্রীকরণ ও দীর্ঘমেয়াদী নেতৃত্ব নিয়ে জনমনে উদ্বেগের কথা উঠে আসে। ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে এখন পর্যন্ত মৃত্যু 310 জনের। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগে 158 জন এবং সড়ক দুর্ঘটনায় 152 জনের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি 30 জনের মৃত্যু হয়েছে কাংড়ায়। এদিকে কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের কাছে ভূমিধসে 30 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপে আরও মরদেহ থাকার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আহত 23 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আফগানিস্তানের কাবুলে যাত্রীবাহী বাস উল্টে নিহত অন্তত 25, আহত 27। দুর্ঘটনার কারণ বেপরোয়া গতি বলে জানিয়েছে তালেবান সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পান, সিগারেট ও যে কোনো নেশাদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সিগারেট ব্যবহারেও জোরালো সতর্কতা দেওয়া হয়েছে। 24 আগস্ট জারিকৃত নীতিমালায় পরিদর্শনকালে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া আজ আইন পাশ করেছে যেখানে স্কুলের ক্লাসে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ। 2026 সালে মার্চ থেকে কার্যকর এই আইন তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি রোধে নেওয়া হয়েছে। এর আগে অস্ট্রেলিয়াও কঠোর পদক্ষেপ নেয়।
সম্ভাব্য যুদ্ধ বা দুর্যোগে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় তুরস্কের ৮১টি প্রদেশে আধুনিক ও পারমাণবিক সুরক্ষা সক্ষম বাংকার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এরদোয়ান সরকার। আঙ্কারা সহ কয়েকটি শহরে ইতিমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রকল্পটি অনুমোদন হয় ইরান ইসরায়েল যুদ্ধকালীন গত জুনে মন্ত্রিসভায়। অন্যদিকে ইরানের উপর হামলা হলে ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধের প্রস্তুতির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওআইসির বৈঠক শেষে তিনি জানান, আগের ১২ দিনের যুদ্ধে কোনো সমাধান হয়নি, ভবিষ্যতে হামলা হলে আরও কঠোর জবাব দেবে তেহরান। পাকিস্তানের বেলুচিস্তানের ঝোপ জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৪৭ জন সন্ত্রাসী। আফগান সীমান্তবর্তী শামবাজা দিয়ে অনুপ্রবেশের সময় তাদের থামায় নিরাপত্তা বাহিনী। গুলির পাল্টাপাল্টিতে প্রাণহানি ঘটে। নিহতরা আফগান নাগরিক এবং তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট। তারা পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবানে যোগ দিতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানায় কর্তৃপক্ষ। ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের আত্মহত্যায় চ্যাটজিপিটির ভূমিকা ছিল বলে দাবি করে ক্যালিফোর্নিয়ার আদালতে ওপেন এআই ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন তার মা-বাবা। অভিযোগে বলা হয়, মাত্র ৬ মাসে চ্যাটজিপিটি অ্যাডামের একমাত্র বন্ধুতে পরিণত হয় এবং বাস্তব জীবনের সম্পর্কগুলোকে প্রতিস্থাপন করে। চ্যাটজিপিটি তাকে আত্মহত্যার চিন্তা গোপন রাখতে বলেছিল এবং ক্ষতিকর চিন্তাগুলোকে উৎসাহিত করেছিল বলে অভিযোগ। এ ধরনের অভিযোগ নতুন নয়। গত বছর ফ্লোরিডার এক মা ও আরও ২ পরিবার এআই চ্যাটবটকে দায়ী করে একই ধরনের মামলা করেছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে দিল্লিতে বসে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন এস আলম। বুধবার জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকীতে তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক মহলও ভিন্ন দাবির নামে নির্বাচন ঠেকাতে চায়। সরকারেও একটি মহল গণতান্ত্রিক শক্তিকে ঠেকাতে সক্রিয়। তিনি বলেন, ষড়যন্ত্র রুখতে নির্বাচনই একমাত্র উপায় এবং জুলাই সনদ সংস্কারে দেরি না করতে হবে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান পিটিআই নেতাকর্মীদের পাকিস্তানের পার্লামেন্টের সব স্থায়ী কমিটি থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান ইমরানের বোন আলিমা খান। ইমরান উপনির্বাচনেও অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান গৌহর ও মহাসচিব সালমান আকরাম রাজাকে, কারণ এতে ভুয়া নির্বাচনের বৈধতা দেওয়া হবে বলে মনে করেন তিনি। আলিমা নিজেও উপনির্বাচনের বিরোধিতা করেন। তবে দলের রাজনৈতিক কমিটিতে মতবিরোধ দেখা দেয়। ১৩ জন অংশগ্রহণের পক্ষে ৯ জন বিপক্ষে। হতাশ হয়ে মহাসচিব সালমান আকরাম পদত্যাগপত্র জমা দিলেও ইমরান তা প্রত্যাখ্যান করেন। বঙ্গোপসাগরের লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়ার সতর্কবার্তা এ তথ্য জানায় অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.